আজকে বিকেল 4টে থেকে ব্লগ শুরু করছি। সকাল থেকে একটু সময় করে উঠতে পারিনি যে তোমাদের সামনে আসবো। একটু হ্যাঁ, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো দেখো 4টে বাজে, এখন খাচ্ছি, ছেলে ঘুমোচ্ছে। তো এই যে ও খাওয়া প্রায় হয়ে গেছে। আমার এখন গাছ লাগাতে হবে। গাছ লাগাবে মা, আজকে আবার বাড়ি চলে যাবে, বুঝলে। আজ হচ্ছে রবিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে মানে সকালের দিকতে অনেকটাই ব্যস্ত ছিলাম বললামই, তার সাথে কিছু কেনাকাটাও ছিল, তো সেই জন্যে সময় করে উঠতে পারিনি। আর এমন একটা ওয়েদার হয়ে রয়েছে না এই 2-3টে দিন ধরে, ভীষণ বাজে, মানে মন খারাপের একটা ওয়েদার। মানে পিকনিকের একটা আমেজ তো আছেই, কিন্তু একটা মন খারাপ ওয়েদার, ভালো লাগে না আমার এরকম সব সময়। একদিন হলো ঠিক আছে, এবার টানা যদি এরকম চলতে থাকে তাহলে তো মন খারাপের অভ্যাস করে নাও, কারণ এখন এইরকমই ওয়েদার হবে। এরকমই চলবে অনুষ্ঠান পর্যন্ত, এইরকমই চলবে। কি বলছো? আমি চেয়েছিলাম একটু রোদ টোদ হবে। পৌষ মাসে তো এটা কম হচ্ছে, মাঘ মাসে আরো বেশি হবে। বলো তাহলে, তখন আরো এর সঙ্গে আরো বরং বৃষ্টির মতো টপ টপ করে পড়বে। ঠিক আছে, আজকে চলো কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। মাছের ঝোল, মা মাছের ঝোল করলো, আর আমি বেতর শাকটা করেছি। কিন্তু বেতর শাক খেতে গিয়ে বলছে কি যে বড়ি দিস নি। আমি মা, বড়ি দেওয়ার কথা মাথা থেকে বেরিয়েই গেছে। বড়ি মানে বেগুন দিয়েছি, কিন্তু বড়িটা দেওয়া হয়নি। ও ঠিক আছে, চলো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোল, যেটা মা করেছে, আর এই যে শাক আমি করেছি, ঠিক আছে। আর এই হচ্ছে ভাত। ও আবার ভাত খেলো না, আমাকে আবার তুলে দিল, এই যে। চলো তাহলে খেয়ে নিই, পরে আসছি। আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। ওরে বাবা, কি একটার মধ্যে রাখছো? পরিচর্যা হচ্ছে। টব আনার দরকার ছিল, বললাম যে। তাহলে আপাতত রাখছো নাকি? লাগিয়ে রাখি, পরে নয় তুলে নেবো আবার। এই দেখো, যে মাটি ছিল সে মাটি তুলে ফেলেছি। দুটো কালার আলাদা না? হ্যাঁ, দুটো আলাদা কালার। এইটা হচ্ছে একদম পুরো পিঙ্ক কালারের মধ্যে, রানী পিঙ্ক। হ্যাঁ, রানী পিঙ্ক। মেরুন কালার না, মেরুন টাইপের ওটা। এটা লালচে, অরেঞ্জ শেড টাইপের। আর আমাদের ওই দেখো হচ্ছে ইসে গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, দেখো ওই দেখো। ওর ক্যালেন্ডুলা। পরিচর্যা হচ্ছে এই ক্যালেন্ডুলা তো হলুদ ফুলই হলো। হলুদ হলো কোথায়? এটা আলাদা কালার, ওটা আলাদা কালার। এই যে গাছের শিকড় কেটে, মানে এটা হলুদ, এটা কাঁচা হলুদ, আর এটা পাকা হলুদ। হ্যাঁ, এটা হচ্ছে পাকা হলুদ, মানে অরেঞ্জ শেড টাইপের যে হলুদটা হয়। আরো বুঝতে পারছো? এই যে এই যে বাগানিদের মতো পরিচর্যা। খুব ভালো। এই যে অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিকড়গুলো নষ্ট হবে না। ধুয়ে নিলাম ভালো করে ব্রাশ দিয়ে। ওই যে ব্রাশ দেখেছো? অ্যালোভেরা দিয়ে গোড়াটাকে পরিষ্কার করে নিয়েছে। হ্যাঁ, এখানে 2-3টে গাছ আছে, এখানে যদি আলাদা করে বসিয়ে দিই হয়ে যাবে, বলো। হ্যাঁ, টব নেই তাই। এই দেখো করি, এই দেখো। হ্যাঁ, তাই তো। কিন্তু এই ফুলটা কি সুন্দর স্ট্রং হয়ে রয়েছে, মানে একদম সোজা। আর এই ফুলটা একটুখানি মাথাটা এরকম হয়ে গেছে। পাটকাঠি নিয়ে এসছি তো, পাটকাঠি নিয়ে এসছি। ইয়ে করে দেবা? হ্যাঁ, হয়ে যাবে। আর গাছের গ্রোথ হবে, ভীষণ গ্রোথ। এই একটা টবে একটা জারবেরা লাগালে ঠিক হতো। হ্যাঁ, আপাতত লাগাও, কালকে নয় গিয়ে নিয়ে এসো, নাকি না একটা খালি করবা? খালি করার মতো কোনো টব নেই। আমি বলি, হ্যাঁ, নিচে বস্তা আছে না? হ্যাঁ, ওই বস্তার মধ্যে এই লঙ্কাটাকে দিয়ে দাও, দিয়ে এইটাকে খালি করে নাও। হ্যাঁ, মাটি সব শেষ নাকি? মাটি সব শেষ। এই ছিল, এই একটাই লাগালাম। এই একটাতে আমার হিসাবে একটা জারবেরা লাগালে ঠিক হবে। এই যা গ্রোথ এর, আর এ পুরো ছাড়িয়ে যায়, দেখো কি করবে। এই যে হেব্বি লাগছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে দুধটা নিয়ে আসি, আর ও যা করছে করুক গে। প্রচন্ড ঠান্ডা লাগছে। আচ্ছা, খেতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, না জায়গা নেই, তাহলে টব নিয়ে এসে। বাবা, বাবুরগুলো তো পুরোই ভেজা। কিছুতে জামা কাপড় কিছু শোকাচ্ছে না, জানো কি যে হবে। এরম ভাবে যদি চলতে থাকে তাহলে কেমন লাগে বলো তো? কি বিরক্ত একটা ওয়েদার, ভীষণ বাজে একটা ওয়েদার। চলো আমি নিচে গেলাম।
প্রচণ্ড ঠান্ডা লাগছে। দিদুন কই? আসো না, শোনা, এই দেখো দিদুন চলে যাচ্ছে। পাপা কেউ টোটো পাওয়া যায় না, সেই ওপারে যেতে হয় তবে সমস্যা হয়ে যায় টোটোর জন্য। ওই মোড় থেকে তো কাটা জায়গাটা আছে, ওইখান থেকে বেরিয়ে যাবা। মা এখন বাড়ি যাচ্ছে, আবার আসবে অনুষ্ঠানের আগে। সাবধানে যাবা কিন্তু। হ্যাঁ এসো। ওই যা 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 দিদুন, দিদুন ওখানটায় টাটা ওদের দিদুন ওইদিকে তাকা, ফোনের দিকে তাকাচ্ছে। আসি বাবু। দেখো সাবধানে যাও মা, বাড়িকে ফোন করবা। হ্যাঁ মা তো চলে গেল বাড়িতে। এবার তোমরা নিশ্চয়ই ভাববে যে এই সন্ধেবেলায় মা কেন গেল। অ্যাকচুয়ালি মায়ের একটু বাড়িতে কাজ রয়েছে, তারপর বাবা আসবে বাড়িতে, তো তার জন্যেই মা বেরোলো এই সন্ধেবেলাতেই। আবার দুদিন পরেই কিন্তু মা বাড়িতে চলে আসবে, কারণ কিছুদিন পরেই কাজ রয়েছে। আর বাবা আবার যাবে হচ্ছে একটু দূরের ভাড়াতে। তোমরা জানো আমার বাবা হচ্ছে ড্রাইভার, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, তো সেটাই তোমাদের বললাম যে আমার বাবা যেহেতু ট্যুরিস্ট বাস চালায়, তো এবার আজ এখানে তো কাল সেখানে। তো এখন যেহেতু সবাই বেড়াতে যাচ্ছে, তো এখন অনেক দূরের ভাড়া রয়েছে, তো সেই জন্যে কিছু জামা কাপড় নেওয়ার ব্যাপার রয়েছে, ওই জন্যে বাবা আসবে, তো তার জন্যেই মা কিন্তু বাড়িতে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সন্ধে দিয়ে এখন আমি জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আজকে কিছু জিনিস কেনাকাটা করেছি। আসলে কটা দিন পরেই তো বাড়িতে অনুষ্ঠান, এবার কিছু জামা কাপড় তো কেনাকাটা রয়েছে, আর বিশেষ করে আমাদের সোনা পাপার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, তো সেইগুলোও নিয়েছি। সমস্তটাই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো তার আগে ঘরের যা অবস্থা রয়েছে, আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে রয়েছে, কী যে বাজে লাগছিল কি বলবো। কটা দিন শরীরটা খারাপ ছিল বলে তেমন কোনো কাজ করতে পারিনি। তারপর সেই এরকম মানে কি বলবো, একভাবে সমস্ত কাচা কুচি ঘর গোছানো তারপর পড়েছিল, মানে যে যখনই দেখলাম শরীরটা একটু ঠিক হয়েছে তখন সমস্ত কিছু একবারে নিয়ে বসলাম। আচ্ছা, আবার এই যে ছেলের অনুষ্ঠানের জন্য এখন একটু ব্যস্ত রয়েছি, আর তার জন্যে না ঘরের সেরমভাবে কোনো কাজকর্ম মানে গোছানোর কাজকর্ম করে উঠতে পারছি না। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ পাচ্ছই তোমাদের সোনা বাবার। তো এই তো চলছে, মানে ও পাশে খেলা করছে আর আমি তোমাদের সাথে ভয়েস ওভারে ভিডিও এডিট করছি। তো যথারীতি সেই একটা চাপ রয়েছে, তার জন্যে না ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে। তো আজকে ভীষণই বাজে অবস্থা, এগুলো না গোছালে সম্ভব নয়, না গোছানো পর্যন্ত। তো ওই জন্যে সন্ধেবেলায় বসে পড়লাম এইগুলো গোছানোর জন্য। আর ছেলেরই জামা কাপড় বেশি, কারণ ছেলের সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে ধুয়ে দিয়েছিলাম, আর সেইগুলোই কিন্তু শুকিয়েছে। আবার কিছু জামা কাপড় হালকা একটু নরম ছিল, মানে শুকিয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে না, রোদে একটা জামা কাপড় শোকানো আর এমনি হাওয়াতে শোকানো একটা আলাদাই ব্যাপার। তো ওইগুলো হচ্ছে ও আয়রন করে দিয়েছিল, আয়রন করে দেওয়ার পর গরম হয়ে গেছে, তো সেইগুলোই ব্যবহার করছি ছেলের জন্য। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। আর ওর বাবা এক রকমভাবে বিছানাপত্র অগোছালো করে, আর ছেলে তো রয়েছে, ওই ঘর থেকে আনলা থেকে জামা কাপড় নিয়ে আসবে ওর বাবা, জামা কাপড় পরবে আর ঠিক বিছানায় নাহলে দোলনায় এইভাবে রেখে দেবে। তো সেইগুলো আবার গোছানোর ব্যাপার থাকে। আর দেখতেই পাচ্ছ বিছানায় নতুন কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলোই আজকে কেনাকাটা হয়েছে। আরও কিছু কাজ ছিল, সেইগুলোও মিটিয়েছি। বুঝতেই পারছো মানে সামনে অনুষ্ঠান হলে যা হয় আর কি। আর তোমরা অনেকে কিন্তু এই অনুষ্ঠানের সম্পর্কে জানতে চাইছো বা ডেটটা কবে, অবশ্যই তোমরা খুব শীঘ্রই ডেটটা জেনে যাবে, নেক্সট ভিডিওতে তোমরা ডেটটা জেনে যাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ছেলের অন্নপ্রাশনের জন্য কি কি কেনাকাটা করলাম। যাই হোক, চলো আগে ঘর বাড়িটা গুছিয়ে নিই আগে, তারপর রাতের রান্না তো নেই, কিন্তু ফোনে কিছু কাজ রয়েছে। রাতের রান্না থেকে আজকে বর আমায় ছুটি দিয়ে দিয়েছে, বর বলল যে আজকে খাবারটা বাইরে থেকেই নিয়ে আসবে। তো ব্যাস, আবার কি, একদিক থেকে ছুটি হলে কি হবে, আরেক দিকের কাজ থাকে, এই যে ঘর গোছানো, ফোনে কিছু ব্র্যান্ডের শ্যুট থাকে, ব্র্যান্ডের কাজ রয়েছে, সেইগুলো আর কি। এদিকটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছেলের সমস্ত ওষুধ থাকে, এমনকি এর মধ্যে একটা আমারও রয়েছে, একটা দুটো।
যাই হোক, এই ওষুধের বক্সটা আমি কিন্তু একদম গুছিয়ে ফেলেছি। এখানটায় ওয়াইপসটা রয়েছে, আর এখানে ছেলের সমস্ত প্রতিদিনের জামা কাপড়, এগুলো আর এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখি না, কারণ কোনটা কি নেব না আমার ঠিক অসুবিধা হয়ে যায়। ওই জন্য এই যে এখানে সমস্ত কিছু রয়েছে, ওর কাঁথা কাপড়, সোয়েটার, গেঞ্জি, প্যান্ট, সমস্ত কিছু। আর হাফ প্যান্টগুলো তো এখন পরে না, তো সেই জন্য হাফ প্যান্টগুলো এই বাস্কেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এখানে সমস্তগুলোই ওর প্রতিদিনের জামা কাপড়। বুঝতেই পারছো একটা বাচ্চা থাকলে কতগুলো জামা কাপড় মানে ব্যবহার করতে হয় আর কি, যে নিচ থেকে শুরু করে এতগুলো। আর কিছু জামা কাপড় তো ভেজা রয়েছে, বাইরে রয়েছে, কিছু জামা কাপড় কাচার জন্য নামিয়ে ফেলেছি। এখন আপাতত এই কটাগুলো মানে এইগুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে এই পুতুলটা না, মানে যখন এনেছি তার পরের দিনই এটা নষ্ট হয়ে গেছে। মানে যখন কিনেছিলাম তখনই একটু মনে হচ্ছিলো যেন ডিস্টার্ব, কিন্তু এত মেলায় ভিড় ছিল, আমরা বললাম ঠিক আছে চলো, একবার তো বেজে উঠলো, ঠিক আছে নিয়ে নিই। কিন্তু বাড়িতে আনার পর একবার দুবার মানে বলতে না, মানে মানে কি বলবো, একবার দুবার কথা বললো, তারপর আর ঠিকঠাক বলে না। তো আর কি, এইভাবে এটা সাজানো রয়েছে। ছেলে এটা দেখলে বেশ আনন্দ পায়। আর তোমাদের এই দিকটা দেখা, এদিকে কিছু জিনিস আছে, এগুলো আমি তোমাদের পরে দেখাবো, এখন না। এখন হচ্ছে ফোনে কিছু কাজ আছে, সেই কাজটা সারবো, তারপর আমি ভিডিও শেষ করার সময় আমি এইগুলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের রাতের খাবার, তড়কা রুটি। অনেক দিন পর আমরা আজকে তড়কা রুটি দিয়ে রাতের খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা নেওয়া হয়েছে, কারণ পেঁয়াজ লঙ্কা ছাড়া তড়কা রুটি যেন ঠিক ভালো লাগে না। তো এখানে আমার জন্য 3টে রুটি নিয়েছি, কারণ তড়কার সাথে আমি 3টে রুটি আমার ভালো লাগে। আর ওর জন্য রয়েছে এখানে 4টে মতো রুটি রয়েছে। তো এই হচ্ছে তড়কাটা, ঠিক আছে। চলো তাহলে খেয়ে নিই, তারপর ফিরে আসি। ছেলের অন্নপ্রাশন বলে কথা, কিছু তো কেনাকাটা করতে হবে। তো দেখো এখানে কিছু জিনিসপত্র নিয়েছি, আমাদের শাড়ি, জামা কাপড়, এইগুলো আর কি। চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো সবার প্রথমে দেখানো উচিত ছিল আমার ছেলেরটা, কিন্তু আমার ছেলের মেন 3টে সময় ড্রেসই এখন আমার হাতের কাছে নেই, বাইরে রয়েছে। তো আমি সেইগুলো আমার হাতে আসুক, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। সকালবেলার একটা, দুপুরের একটা, রাতের একটা, 3টে ড্রেসই রয়েছে, সেগুলো আমার কাছে এখন নেই। ওইগুলো আমার হাতে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমাদের দেখাচ্ছি ছেলের জন্য, মানে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমি কিন্তু 3টে শাড়ি নিয়েছি। আমার বড় আমাকে 3টে শাড়ি কিনে দিয়েছে। তার মধ্যে হচ্ছে এই একটা, এটা হচ্ছে অর্গেঞ্জা, ইয়েলো কালারের অর্গেঞ্জা নিয়েছি। এর সাথে পরার জন্য নিয়েছি একটা রানী কালারের ব্লাউজ, এই যে, কারণ মানে ইয়েলোর সাথে কন্ট্রাস্টে এইটা ভালো লাগবে। আমি এটার ব্লাউজ বানাতে দিইনি। তাছাড়া আর যে দুটো শাড়ি নিয়েছি, সেই দুটো শাড়িও আমি তোমাদের এখন দেখাতে পাচ্ছি না। সেই দুটো শাড়ি মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ফলস পার করার জন্য, আর ব্লাউজটাও বানাতে দিয়েছি। ওইগুলো আমার কাছে আসুক, তারপর তোমাদের সাথে অবশ্যই অন্নপ্রাশনের আগে শেয়ার করব, ঠিক আছে। আর নেক্সট ব্লগটা দেখলে বুঝতে পারবে যে অন্নপ্রাশনের ডেটটা কবে। নেক্সট ব্লগে আমি রিভিল করেছি। আর এই ব্লগটা এখন আমি এডিট করতে গিয়ে দেখি আমি এখনো ব্লগ শেষ করিনি, তাই জন্যই আসলাম। মানে সোমবার, আজকে রবিবার থেকে ব্লগ চলছে, আজকে সোমবার। তো সোমবার এসছি ব্লগটা শেষ করার জন্য, এই জিনিসগুলো দেখানোর জন্য, কিছু শপিং আর কি। তো দেখো এই ব্লাউজটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও, এই ইয়েলোটার সাথে। তার সাথে ছেলের একটু টুকটাক বাড়ি পরার জন্য নিয়েছি এই যে এই গেঞ্জিগুলো, এই গেঞ্জি, প্যান্ট, এইগুলো খুব দরকারি। তার সাথে নিয়েছি, দেখো আমি দেখাচ্ছি, ওরও তাকিয়ে দেখছে। আর এই নিয়েছি হাইনেক দুটো, ইয়েলো আর হচ্ছে রেডের মধ্যে। আর দেখাবো ছেলের আরও একটা ড্রেস নিয়েছি, মানে বললাম এই 3টে ড্রেস তো এখনও আসেনি আমার হাতে। তো এই একটা ড্রেসও নিয়েছি, তোমাদের দেখাই। এই যে, এই যে একটু বড় হবে, কারণ এটা আমি পরাচ্ছি না, সেই প্ল্যানেই আছে, পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে রয়েছে এই যে এরম একটা প্যান্ট, এই যে এরম একটা প্যান্ট, এরম কুচি দেওয়া এরম একটা প্যান্ট। মানে প্যান্ট ঠিক আছে, সমস্তটাই ঠিক আছে, কিন্তু এটা একটুখানি লংয়ে বড় হচ্ছে, 2-3 আঙুল মতন। তো মা বললো এটা আর কাটিয়ে ছোটো কিছু করিস না, কারণ আমি তো আরও 3টে ড্রেস ওর জন্য রেখেছি সেই দিনের জন্য। এবার ওরই দিন, ওর জন্য কেনাকাটা না করলে হয় বলো তো। তো তার জন্যে আরও এক্সট্রা এটা আমার ভালো লেগেছে বলে আমি সেদিনকে কিনে নিয়েছি। তো এগুলো আমি সেদিন অবশ্য মনে হয় না পরাবো। যাই হোক, এবার তোমাদের দাদা ভাইয়েরটা আমি দেখাই এক ঝলক। ও হচ্ছে 3টে ড্রেসই পরবে, যেহেতু আমাদের ফটোশ্যুটের একটা ব্যাপার রয়েছে।
তো ইয়েলো কালারের, দেখো আমার ইয়েলো শাড়ির সাথে ইয়েলো কালারের পাঞ্জাবি, এটা আমি আর খুলে দেখাচ্ছি না। এই যে বাটিক ছাপা দেওয়া, এই যে বাটিক ছাপা না, ভুলভাল বলে দিচ্ছি আনন্দের সাথে, এটা হচ্ছে জামদানির কাজ করা, ঠিক আছে, জামদানি কাজ করা। এই যে পাঞ্জাবি, এই একটা আর এই একটা, ইয়েলোটা ওই গায়ে হলুদের যখন ফটোশ্যুটটা হবে তখন পরবে, আর এটা হচ্ছে পরবে দুপুরবেলায়, ঠিক আছে। আর রাত্রিবেলার জন্য আলাদা রয়েছে, সেগুলো তোমরা সমস্ত কিছুই আস্তে আস্তে দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার, এইগুলোই কিনেছি আর কি। এখনো আমার হারটারগুলো কিনতে হবে রাত্রিবেলা পরার জন্য। এমনি সারাদিনে তো মানে গোল্ডের জুয়েলারি পরবো, কিন্তু রাত্রিবেলার জন্য তো একটু অন্য কিছু নিতে হবে, যেহেতু পার্টি ওয়্যার করছি। তো যাই হোক, তোমরা নেক্সট ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর খুব শিগগিরই বাড়িতে কিন্তু প্যান্ডেল হবে, সেইগুলোও তোমরা দেখতে পাবে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নেক্সট ব্লগটা দেখো, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আমাদের সোনা পাপা, আমাদের বলবো না, তোমাদেরও সোনা পাপার অন্নপ্রাশনের ডেটটা কবে পড়ছে। তো চলো আজকের মতো টাটা।